অনেক সুন্নি নামদারি বেদাতি আছে বাংলাদেশে। তারা বলে মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবী উঠাও। নাউজুবিল্লাহ, ঈমান নষ্ট হয়ে যাবে। মিলাদ যার, সিরাত তার। সুবহানাল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন, কোরআন হাদিসের আলোকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করা কি যাবে? কেউ কেউ বেদাত বলে। দেখুন ভাই, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে মাহফিল করাটা তাকওয়ার সাথে সম্পর্ক রাখে। ফাতোয়া না, তাকওয়া। যার তাকওয়া যত বেশি, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল পালনে সে তত মজা পাবে, লুৎফ পাবে, আনন্দ পাবে। একটা কথা আছে না ভাই, যেই রুগীর জন্ডিস হয়েছে, কোনো ভালো জিনিস তার ভালো লাগে না। জন্ডিস হয়েছে, ভালো লাগে না। সমস্যা কি ভালো জিনিসের না ওর জন্ডিসের? ঠিক না? কোরআন হাদিস, শাআইরুল ইসলাম, এগুলো ভালো না গেলে না কাদের? যাদের অন্তরে রোগ আছে, ওটার নাম নেফাক। ওটার নাম কি? বাড়াবাড়ি করার সুযোগ নাই। দেখুন, প্রথম হচ্ছে মিলাদুন নবী। তো মিলাদ অর্থ কি? মিলাদ অর্থ জন্ম বৃত্তান্ত। এই কোরআনে ঈসা নবীর জন্ম বৃত্তান্ত আছে, নাই? সূরা আলে ইমরানে। এই কোরআন কারিমে হযরত জাকারিয়ার, ইয়াহইয়া, তার জন্ম বৃত্তান্ত আছে, নাই? যদি ইয়াহইয়ার জন্ম বৃত্তান্ত থাকে, ঈসার জন্ম বৃত্তান্ত থাকে, পূর্বের পয়গম্বরদের জন্ম বৃত্তান্ত থাকে, মানে ঈসা ইয়াহইয়ার আগের পয়গম্বরদের, তাহলে কোরআন আসছে যার উপর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার জন্ম বৃত্তান্ত কোরআনে কি নাই? সেটাই তো মিলাদুন নবী। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এখানে যারা আলেম আছেন তাদেরকে আমার অনুরোধ, এই একটা আয়াতের তাফসীর আপনি তাফসীরগুলো খোলেন। ইবনে কাসির, তাফসীর বাগাবী, তাফসীর খাজেন, তাফসীর মাদারেক, তাফসীর ইবনে আবি সাউদ, যত তাফসীর আছে সব তাফসীর কারক এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্তের হাদিসগুলো এনেছেন। তাহলে কোরআন কারিমে আল্লাহর হাবিবের মিলাদ, মিলাদুন নবী আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন হাদিসে। সিয়াসিত্তার প্রখ্যাত হাদিসের কিতাব, বিখ্যাত হাদিসের কিতাব সুনান তিরমিজি। সুনান তিরমিজিতে একটা বাবি আছে, বাবু মা জা আফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবী নামে কিন্তু একটা বাব আছে, অথচ বাবু সিরাতিন নবী নামে কোনো বাব নাই। অথচ আমরা সিরাতুন নবী নামে মাহফিল করি, আর মিলাদুন নবী নামে বাব আছে হাদিসে। মিলাদুন নবী নামে মাহফিল করলে বেদাত হয়, এটা কেমন কথা ভাই? আমরা কি এতটাই জ্ঞান অন্ধ হয়ে গেলাম? কথা বলেন। হাদিসের বিখ্যাত কিতাব দালাইলুন নবুয়াত, ইমাম বাইহাকির সংকলন, এটা ৮ খণ্ড। কয় খণ্ড? বহু বছর আগে আমি মদিনাতুল মুনাওয়ারা থেকে এই কিতাবটা কিনেছিলাম, আমার ১৬০ রিয়াল লেগেছিল। এই হাদিসের কিতাবটা আমি বাংলাদেশে আনার পর ব্যাপকভাবে অনেক আলেমরা আরব থেকে, মিশর থেকে, লেবানন থেকে কিতাবটা নিয়েছে। এই দালাইলুন নবুয়াতের প্রথম খণ্ডে সুবহানাল্লাহ, ইমামে বাইহাকি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের উপর 4টা পরিচ্ছেদ আনছেন। কয়টা? তারপরে সিরাতের সবগুলো কিতাবে আল্লাহর হাবিবের সিরাতের আলোচনা শুরু হয়েছে আল্লাহর হাবিবের মিলাদের মাধ্যমে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদকে বাদ দিলে আল্লাহর হাবিবের সিরাত লেখার সুযোগ নাই। আসেন, ইমাম হাফেজ জালালউদ্দিন সুয়ুতি, নাম শুনছেন? এই ইমাম মানে মসজিদের ইমাম ছিলেন, মুজতাহিদ, শাফি মাযহাবের মুজতাহিদ ছিলেন ইমাম সুয়ুতি। তিনি মিলাদের উপর একটা কিতাবই লিখছেন, ওটার নাম হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ। ইবনু কাসির রাহমাতুল্লাহ আল্লাহর হাবিবের মিলাদের উপর স্বতন্ত্র কিতাবই লিখছেন। ইবনু হাজার আসকালানি, ইবনু হাজার হায়তামি, সুবহানাল্লাহ, পৃথিবীর সকল মুহাদ্দিস মুজতাহিদরাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের উপর কিতাব লিখছেন, তারা মিলাদ পড়তেন। তাহলে বোঝা যায় আসলুল মিলাদ, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ, জন্ম বৃত্তান্ত অস্বীকার করলে ঈমান নষ্ট হয়ে যাবে।
যদি কেউ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। এখন কথা হচ্ছে মিলাদ শরীফ পড়ার কাইফিয়ত কি হবে, এটা নিয়ে প্রশ্ন আসতে পারে। কি নিয়ে? কাইফিয়ত নিয়ে, আমরা কিভাবে মিলাদ শরীফ পড়বো এটা নিয়ে প্রশ্ন আসতে। দেখুন ভাই, এই যে আমরা তাফসিরুল কোরআন নাম দিছি, ঠিক না? তাফসিরুল কোরআন ব্যানারে মাহফিল করতেছিল। একটা দলিল দেখান তো সাহাবীদের যুগে, তাবিনদের যুগে, তাবুত তাবিনদের যুগে তাফসিরুল কোরআন ব্যানার করে মাহফিল করা হয়েছে? সাহাবায়ে কেরাম কেউ তাফসিরুল কোরআন নামে মাহফিল করেন নাই। ওনারা মসজিদে করতেন মুদারাসাতুল কোরআন, গোল হয়ে বসতেন, একজন একটা আয়াত পড়তেন, একজন তর্জমা করতেন, একজন ব্যাখ্যা করতেন। তো ওই কাজটাই আমরা কাইফিয়াত পরিবর্তন করে করতেছি না তাফসিরুল কোরআন নাম দিয়ে? বক্তার পর বক্তা আসতেছে, এক এক আয়াতের উপর তাফসীর করতেছে। এখন এই কাইফিয়াতের কারণে কেউ তাফসিরুল কোরআন মাহফিল করা বেদাত, এটা কোনো পাগলে বলবে? কথা বলুন। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ কোরআনেও আছে, হাদিসও আছে, সাহাবায়ে কেরামও পড়তেন। এখন আমরা যে কাইফিয়তে পড়ি, এই কাইফিয়তের কারণে এটাকে বেদাত বলার সুযোগ নাই। দেখতে হবে কাইফিয়তের কোনো কাজ কোরআন সুন্নাহর বিরুদ্ধে যায় কিনা। বিরুদ্ধে তো যায় না। আমরা কি করি, মানুষকে বলি ভাই মিলাদ শরীফ আছে, আসেন। একজন আল্লাহওয়ালা বুজুর্গ লোক বসে, লোকেরা বসে আগরবাতি জ্বালায়, তারপরে কোরআন তেলাওয়াত হয়, হামদনাত হয়, সবাই মিলে দুরূদ সালাম পড়ে, তারপরে তাওয়াল্লুদ। এই তাওয়াল্লুদটাই হচ্ছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত, ঠিক না ভাই? তারপর সালাম জানাবার সময় আদবের খেয়ালে সবাই দাঁড়িয়ে যায়, ঠিক না? এখানে শিরক, বেদাত, হারাম কিছু আছে? মিলাদ শরীফে যে দাঁড়িয়ে সালাম পড়া হয়, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে সালাম জানানোর সময় দাঁড়াই কেন, প্রশ্ন আসে না? এটা আদাব। এটা কি? মুস্তাহাব, মুস্তাহসান, অর্থাৎ ভালো কাজ, সওয়াবের কাজ। করলে সওয়াব, না করলে গুনাহ নাই, কিন্তু ফিতনাবাজি করা গোমরাহি। ফিতনা লাগানো ঠিক না। ফিতনা লাগানো, তুমি দাঁড়াবা না তোমার ব্যক্তিগত বিষয়, কিন্তু মিলাদ শরীফে কিয়াম করা হারাম, বেদাত, এইসব ফতোয়া দেওয়া গোমরাহি। এতে উম্মতকে কি করা হয়? বিভেদ করা হয়। এই কাজটা করা উচিত হবে না। আল্লাহ তাআলা কিন্তু বলে দিয়েছেন কোরআন শরীফে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ এটা বলেন নাই সাল্লু আলাইহি সালাতান ওয়া সাল্লিমু তাসলিমা, এটা বলেন নাই। আল্লাহ বলছেন আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে দরুদ পাঠাও। কি পাঠাও? শুয়েও চলবে, বসেও চলবে, দাঁড়ায়ও চলবে, কিন্তু সালামটা আল্লাহ বলে দিয়েছেন সাল্লিমু তাসলিমা। সালামটা বিনয়ের সাথে, একনিষ্ঠভাবে আদবের সাথে জানাও। সেজন্য আউলিয়ায়ে কেরাম অর্থাৎ জৌনপুর, ফুরফুরা, ওলামায়ে দেওবন্দের একটা বিরাট অংশ মিলাদ শরীফ পড়ার সময় দাঁড়িয়ে কিয়াম করতেন। সুবহান। আরো আগে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, নাম শুনছেন? এই আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে বলা হয় মারকাজুল আসানিদ। আমাদের সকল মাসলাকের আলেমদের সনদ গেছে তার কাছে, মেশকাত শরীফের বিশেষ করে। আব্দুল হক মুহাদ্দিস, ওনাকে বলা হয় মারকাজুল আসানিদ। ওনার একটা বিখ্যাত কিতাব আছে, বুঝলেন? ওই কিতাবে তিনি লিখছেন, মুনাজাত অধ্যায়তে তিনি লিখছেন, আল্লাহ, আমার জীবনের কোন আমল কবুল হয় কিনা জানি না, लेकिन तेरी पाक जात के इनायत के वजह से सिर्फ एक अमल ऐसा है जो बहुत ही शानदार, और वो ये है जब मैं दरूद पढ़ता हूं, जब मैं मिलाद शरीफ पढ़ता हो तो खड़े होकर सलाम पढ़ता हूं। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেন, আল্লাহ, আমার জীবনের কোন আমল কবুল হয় কিনা জানি না, তবে একটা আমল খুব খাস আমল আমার, যখন তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পড়ি তো তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে দাঁড়ায়া সালাম জানাই। এই হচ্ছে আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর বক্তব্য। সুবহানাল্লাহ। এই ব্যাপারে আমার লিখিত ফতোয়ার কিতাব আছে, কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে দেখে নেবেন, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে ঈদ শব্দ পেলাম কই? এই যে ঈদে মিলাদুন নবী বলি, ঠিক না? আগের জবাবটা আবার দিচ্ছি। সাহাবায়ে কেরাম তো তাফসিরুল কোরআন নামে কোনো মাহফিল করেন নাই,
তো তাফসীর শব্দ আসার কারণে এটা কি বেদাত হয়েছে? এখন মিলাদুন নবীর মাহফিলে 12 রবিউল আউয়াল আল্লাহ হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে আগমন করেছেন, সেই কথাটা স্মরণ করে আনন্দ প্রকাশটাই তো ঈদ। ঈদ শব্দটা আনার কারণে এটা বেদাত হইতে পারে না। ঈদ কাকে বলে? ওয়া আসলুহু মিনাল আউদ হুয়া 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 সুরুরুল আয়েদ। সুবহানাল্লাহ। এটা ইমাম জামাকশারিও ব্যাখ্যা করছেন, আল্লামা বদরুদ্দিন আইনি বুখারী শরহ উমদাতুল কারীতেও একই ব্যাখ্যা করেছেন। আর সুরুরুল আয়েদ আউদ শব্দ থেকে, অর্থাৎ আনন্দ, যে আনন্দটা বারবার মনে জাগে তাকে বলা হয় ঈদ। কি বলা হয়? ঈদ। অর্থাৎ যে ঘটনা ঘটে একবার, মনে পড়ে বারে বার, মনে পড়ে যতবার, আনন্দ লাগে ততবার, তাকে বলা হয় ঈদ। কি বলা হয়? আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1500 বছর আগে মক্কাতুল মুকাররমায় হযরতে মা আমেনার নূরময় রেহেম থেকে তাশরিফ নিয়ে এসেছিলেন। রবিউল আউয়ালের 12 তারিখ সুবহে সাদেকের সময় ছিল। সেজন্য প্রতি বছর রবিউল আউয়াল মাস আসলেই মুমিনের হৃদয়ে সেই 1500 বছর আগের লাইলাতু মাউলিদিল মুস্তাফার কথা মনে হলে প্রতিটি মুমিনের হৃদয়ে আনন্দের হিল্লোল বয়ে যায়। সে আনন্দের প্রকাশ করার জন্য মুমিনরা যদি শরীয়তের সীমানার মধ্যে থেকে হামদ পড়ে, নাত পড়ে, মাহফিল করে, সিরাতুন নবী ব্যানারে হোক, মিলাদুন নবীর ব্যানারে হোক, তারপরে তাবাররুকাত বিলি করে খাস মুনাজাত করে, তাকেই বলা হয় মাহফিলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজিম কাজ, সওয়াবের কাজ, নেক কাজ। কথা বুঝতে পারছেন? তো বাংলাদেশে দেখা যায় দুইটা ভাগ। একদল লোক দেখা যায় যে আপনার মিলাদুন নবী নামে মাহফিল করে, বুঝতে পারছেন? আরেক দল দেখা যায় সিরাতুন নবী নামে মাহফিল করে। এখন দুই মাসলাক আবার দ্বন্দ্ব করতে যায়, ইমান নষ্ট করে। যেমন অনেক সুন্নি নামদারি বেদাতি আছে বাংলাদেশে, তারা বলে মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবী উঠাও। নাউজুবিল্লাহ, ইমান নষ্ট হয়ে যাবে। মিলাদ যার, সিরাত তার। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ অস্বীকারীও কাফের, সিরাত অস্বীকারীও কাফের। মনে থাকবে? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ।